করবেন না। আর সেজদা এত লম্বার দরকার নাই হাবিব, আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন, আমি ততক্ষণ দিব। নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে আমি জান্নাতে না নিয়ে যাব। সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল, চাইতে পাবেন না। শীষ নবী করে গেছে, চাইবেন না। নূহ পয়গম্বর করেছে, চাইবেন না। এক কথা, সমস্ত নবী সেই দিন দোয়াটাকে আপনার সাবমিট করতে পাবেন না, দুনিয়াতে করে গেছে। আমি নবী আমার আখিরাতের উম্মত উম্মাতানির জন্য, গুনাহগার আল্লাহর বান্দাবান্দির জন্য আমি রেখে দিয়েছি। সেজদায় পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব। আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে, আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির করলাম, বলো কি দিবে? বলে হাবিব আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তাই শোনা হবে, সাফাত করবেন কবুল করা হবে। আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব, আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আমি বলবো আল্লাহ হে রব, হে আমার প্রভু, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুনাহগার উম্মত উম্মতানি নফসি নফসি করে ছোটাছুটি করছে, সাহারা নাই, বাপ তাদের দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আত্মীয় স্বজন নেয়নি, কেউ তাদের নাই। আমি রাসূলুল্লাহ, আমি তাদের রাহবার, আমি তাদের সাফায়াতকারী। ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসবে ইনতালিক, হাবিব চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা জওয়ার দানা পরিমাণ ঈমান থাকবে তাকে শাফাত করেন আর জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা জীবনী বক্তা মতিউর রহমান রাজবী সাহেব। নবী কে আল্লাহ পাওয়ার দিবে। হাবিব ঈমানের দিকে তাকান, আমল কত বড় আমলদার, আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে দেখাবেন। হ্যাঁ আমল আপনি যদি সেই রকম ইমানদার হন তবে আপনার আমলের মূল্য আছে, না হলে আমার নবী কি বলছে, আল্লাহ পাক আমাকে বলবে হাবিব ইমানের দিকে দেখেন, ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয় আপনি সাফাত করেন। নবী আমার বলেন আমি সাফাত করার জন্য সেজদা উঠিয়ে নেব, আমি দেখতে পাবো এক দলকে ধরে আমি সাফাত করে জান্নাতে ভরে দেব। আমার মন মানবে না, হাসরের দিকে তাকাবো, আমার কিছু গুনাহগার উম্মত উম্মাতানি দেখা যাবে। সঙ্গে সঙ্গে নবী আমার বলছে আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু, আবার ফিরে আসবো, আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব। ফাআখিরুলাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ পাক বলবে ইরফা রাসাকা, হাবিব মাথা উঠান, আপনার বলে হাজা কুল, আপনি বলুন, তাসমাউ শোনা হবে, সালচান তু তাহু দেওয়া হবে, ইসফা সাফাত করেন তু সাফা কবুল করা হবে। আমি আবার বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আবার যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মত উম্মতারি, আমার আল্লাহ পাক বলবে হাবিব সাফায়াত করবেন, বলে হ্যাঁ 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 সাফায়াত করব। বলে হাবিব ইনতালিক চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা শস্যের দানা পরিমাণে ঈমান থাকবে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। আবার নবী বলে আমি ধরবো, ধরার পরে বেছে বেছে আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে ঢোকাবো। আবার তাকাবো, আবার দেখতে পাবো, আবার সিজদায় যাব, আবার আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিবে। আল্লাহকে বলবো আল্লাহ আমার আরো উম্মত উম্মাতানি আছে, আমার আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান। যাবার পরে যার ভিতরে অন্তরের ভিতরে দেখবেন একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে, রায়ের দুটো দানা আপনার ডাল হয়, অর্ধেক দানা পরিমাণে ঈমান যদি থাকে তাকেও সাফাত করেন, জান্নাতে ঢোকান। তাও মন মানবে না, আবার দাঁড়িয়ে যাব, আবার সিজদায় যাব। আমার আল্লাহ বলবে হাবিব আবার কেন? বলে আল্লাহ আপনার বলা হয়েছে, তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে, আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও গুনাহগার উম্মত উম্মাতানি বাকি থাকবে। বলে হাবিব কি চাও? বলে আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কলমা পড়েছে তারা কি হবে? আমার আল্লাহ বলবে হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলে আছে
খালিসান ফি কালবিহি, খালিস দিলে অন্তরের ভিতরে কালমা যারা পড়েছে তাকেও শাফাত করেন জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আর ই খুঁজে পাই না, ই মৌলবি হয়ে এসেছে 6 মাস 66টা হাদিস খুঁজলো, কলমা পানি, কলমা খুঁজে পাওয়া যায়নি। আর ওই হারামখোর বলছে শাফায়াতের দিনে নাবিকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমলনামা দেখি, তো নাবি নিজের আমলনামা আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরবে না আস্তাগফিরুল্লাহ। আমার নবী তাকাবে, নাবি গুনাহগার উম্মত উম্মাতানিকে পার করবে। সহিহ হাদিস, হযরত আনাসকে বলছেন, আনাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফায়াত করবে? 500 টাকা দান করলেন, বাড়ির মানুষ, দাদুর ওয়াইফ ইন্তিকাল করেছে, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, তবে আপনারাও বুঝতে পেরে গেছেন, সিগন্যাল দিয়ে দিয়েছে, মৌলবি তুই খেপলে কি হবে, আমরা তো খেপিনি। হ্যাঁ, তুই খেপলে কি হবে, আমরা খেপিনি, আমাদের ঠিক টাইম আছে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। বলতে বাধ্য হচ্ছি, কারণ এইভাবে আমি চিৎকার করে কম বক্তৃতা করি, কিন্তু বলতে বাধ্য যে নাবির ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে। আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা, হ্যাঁ ওর বেটা আব্দুল্লাহ, গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল, হ্যাঁ ওর বাপের মতো ছিল, নাহলে ওর জাতের মতো ছিল, নাহলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, তো বলছে যে কি আবু জেহেল, আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল, হ্যাঁ বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর 7 গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল, আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না, আবু জেহেল পাকা গলগলিয়া কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই, সবাই আপনার বিশ্বাস করে। আর এ হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে বেচারা সহিহ হাদিস বলে, মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহিহ হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে, তো বলছে ইমাম মানি না, তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহিহ হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহিহ, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান, নবী আমার বলেছে, নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন, থাকলো হাদিস। এই হাদিস গুলোকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহিহ, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ, এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহিহ হাদিসের রেফারেন্স দেয়। ইমাম যদি না মানে সহিহ হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য, আমার নবী বলছে আনাস তুমি সাফায়াত চাইছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন, নবী গো আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে আনাস আমি তো ওই কাজের জন্যই থাকবো, জোরে বলো সুবহানাল্লাহ, আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে, জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মতানি সাফায়াত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি বলে এ জগৎবাসীরা আমার
নবী বলতেছে আন ওসমান ইবনে আফফান قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসফাউ আপনার ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। ওলামা যারা হবে আলিম ওলামা হবে তারাও সাফায়াত করবে, যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমগণ সাফাত করবে। সহি হাদিস, এটাতে জয়ীব জাল হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহি হাদিস হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন আন ওসমান ইবনে আফফান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না, ওর ভিতরে একজন রাবি দুর্বল ছিল। ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলুন চলবে। জান্নাতি সাহাবী, পৃথিবীর জমিনে দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে। নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে আমার নবীর কাছে আমি শুনেছি নবী বলতেছে আপনার ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছো শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, ওলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামালিও ফাল ফাল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর সাফায়াত আপনারা আমরা ইনশাআল্লাহ পাবো। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে যেহেতু মাদ্রাসার জালসা, আমরা নবীর ভালোবাসি, ভালোবাসি না? কে সাফায়াত করবে কিয়ামতের দিন? জোরে বল কে? একটু জোরে বলেন না। নবী না ভাই, সাফায়াত আমাদের দরকার নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। একজন ব্যক্তি ৫,০০০ টাকা দিতে পারবেন, নবীর মহব্বতে হাতটা বাড়াবেন। এটা হাতটা বাড়ান তো দেখি। নবীকে ভালোবাসি, নবীর সাফায়াত যেন নসিব হয়। মাদ্রাসার জন্য একটা ৫,০০০ টাকা আপনার মাদ্রাসাকে দেব। আমি আপনাদের কাছে এই এলাকাতে অনেক জায়গাতে এসেছি, এখানেও এসেছি, গতবারও এসেছিলাম। টাইম আমাকে একটাই দেওয়া হয়, মন চাইছে একটু বলি, কিন্তু কথায় আছে যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না। বলবি তুই যতই বল টাকা ছাড়া জালসা হবে না, কারণ মাদ্রাসা চলবে না। ১ বছরের আয় ব্যয়ের ব্যাপার আছে। তুই এদিকে আপনার লক্ষ্য কর, এদিকে আমার লক্ষ্য হয়েছে। বাপ আমি বলবো, তবে ২-৪ মিনিট আপনাদেরকে বিরক্ত করব। একটা আল্লাহর কোনো বান্দাবান্দি ৫,০০০ টাকা একটু চট জলদি দিতে পারবেন? একটু হাতটা বাড়াবেন। বাপ মা চলে গেছে আপনার গহীন অন্ধকার কবরে, মা চলে গেছে গহীন অন্ধকার কবরে, আত্মীয় স্বজন গেছে গহীন অন্ধকার কবরে, সন্তান সন্ততি গহীন অন্ধকার কবরে, আপনার পাড়া প্রতিবেশী চলে গেছে। তাদের রহি মাগফিরাতের জন্য, ইসরায়েল সাহেবের জন্য, দোয়ার জন্য একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র ৫,০০০ টাকা এই আপনার মজলিসে হাতটা বাড়াবেন একটু জোরে। আজ যদিও না পারেন কাল দিবেন, পরশু দিবেন, না পারলে মারিয়ে দিয়েন। হ্যাঁ নাকি বলছেন? যখন বলছেন না তো মারিয়ে দিন। কি বলবো? একটা ৫,০০০ টাকা, একটা কোন আল্লাহর বান্দাবান্দি, বেশি চাইনি। আরে কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। তাদের চেহারা হবে নরম, যারা নবীর দরদ গায়। একটি মেয়ে নানার নামে ৫০০ টাকা দান করেছে। আল্লাহ দান। এই মা, আপনাদের প্রমোশন হয়েছে। গতবার ৫০০ টাকা ছিল বেতন আপনাদের,
এবার দিদি বাড়িয়ে 1000 টাকা করেছে, করেনি? বেতন বেড়েছে, 11 মাসের টাকা আপনি খাবেন, 1 মাসের টাকা মাদ্রাসাকে দিবেন, সাদকায়ে জারিয়া হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসার নেকি আপনি পৌঁছাতে থাকবে আপনার কবরে, আপনার আত্মীয় স্বজনে। 30টা মা কোরআনের আপনার বলে আছে শিক্ষার জন্য, হাদিসের শিক্ষার জন্য 1000 টাকা করে 30টা মা দিবেন। আর আব্বাজান আপনাদের ভিতরে বেশি লাই, একজন আল্লাহর কোনো বান্দা বান্দা একটু দাঁড়ান, একজন দেখি আমি নিয়ে একটু হাত তুলে দোয়া করব। এই মজলিসে আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা 30 জন যেখানে 40 জন ব্যক্তি যেখানে দাঁড়িয়ে যায়, যে আল্লাহর কাছে দোয়া চাহে, আমি আল্লাহর নবী বলছে আল্লাহ 40 জনের ভিতরে একজনকে আল্লাহ তার মনোনীত ওলি বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে তার ওসিলাত আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা 40-এ কম আছি না বেশি? একজন আল্লাহর কোনো বান্দাবান্দি না, আমি গুনাহগার। কত আলিম ওলামা স্টেজ আছে দেখছেন, আপনারা কত নামাজি আছেন, কত মা বোন আছে, আজকে দোয়া ইনশাল্লাহ কবুল হবে। একটা আল্লাহর বান্দাবান্দি 5টা 1000 টাকা দেন। আরে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত হনিবেন গাছে না, তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজখমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া, আব্বার নামে দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী কাঁদবেন যারে যার, এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে খড়ের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। নবী আসলেন যেদিন ভাবি, আরে হরে গেলে মান না, আর বলবো না। ওই সারা জীবন ধরে শুধু বসা শিখাবো। নবী আসলেন যেদিন ভাবি, আর হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। নবী আসলেন যেদিন ভাবি, হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। যারে রহমতের সীমানা কাঁদে হাসিকে এসে যে দায়, গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আপনাদের কাছে বলেছিলাম মা এতগুলো আছেন জননী, আপনাদের ভিতরে 30টি মা এক নম্বরে কে 1000 টাকা দিবে, আমি আপনার জন্য দোয়া করব। খাস করে এত আলিম ওলামা আছে, একজন জননী একটু হাতটা বাড়ান। আর আব্বা যান, আমার ভাইজান, আমার দাদা যান, আপনাদের কাছে 5000 টাকা চেয়েছি। এমন কোনো বেশি জিনিস আপনাদের কাছে দাবি করিনি। আল্লাহর আপনার বলে হাঁচা রাস্তায় এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হবে। এই মাদ্রাসা একদিন আপনার ইউনিভার্সিটিতে পরিণত হবে। এই মাদ্রাসা আপনাদের আমাদেরই দানে চলে। যে মাদ্রাসার বিরুদ্ধে আপনার বলে হয়েছে সবাই স্লোগান দেয় মাদ্রাসা বন্ধ করো, জঙ্গিবাদ তৈরি হয়, অমুক হয় সমুক হয়। আর সেই মাদ্রাসায় যদি আমরা টাকা না দিই তাহলে মাদ্রাসা তো আর ডেভেলপ হবে না, বাড়বে না। আপনাদের আমাদের ছোট্ট ছোট্ট দানে এই মাদ্রাসা এত বড় হয়েছে, ইনশাল্লাহ আরো বড় হবে। একজন আল্লাহর বান্দা বান্দি আমি 5000 টাকা আপনাদের কাছে চাই, আমি নিয়ে একটু দোয়া করব। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা ওঠান। মা আপনাদের ভিতরে কেউ হলো না? একজন জননী নাই 1000 টাকা দেওয়ার মতো? কোন একজন আল্লাহর বান্দি 1000 টাকা পারবো না? আব্বা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, চলে গেছে গহীন অন্ধকার কবরে। 1000 টাকা দিতে কেউ পারলেন না? হ্যাঁ গো, এতগুলো লোকের মধ্যে সুবহানাল্লাহ। মাদ্রাসার কালেকশন হয়ে গেছে নাকি? এতগুলো লোকের ভিতরে একটা বহনি হলো না? সুবহানাল্লাহ। হেলালুদ্দিন সাহেব, হাফেজ না মাওলানা? মাওলানা আপনার হেলালুদ্দিন সাহেব যখন কেউ দিল না, উনি বলছেন আমি আমার মায়ের নামে 1000 টাকা দান করবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে তকবীরটাও আপনাদের কাছে কালেকশন করতে হবে। এতে টাকা লাগবে না, তকবীর দিলে নেকি পাবেন। ওটা ফ্রিতেই পাওয়া যায়, কিছু লাগে না। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশলাক আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা হেলালুদ্দিন সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ জিন আপনার তার মাকে জান্নাত নসিব করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আনকাবুর 1000 টাকা, 2000 হলো। দুইজন ব্যক্তি আনকাবুর 1000। আর আছে কেউ মা? মাত্র 30টা মা 1000 টাকা করে। আর আল্লাহর বান্দা বান্দি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম 5000 টাকা। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি হলো না? 10,000, 20,000, 30,000, 50,000 চাইনি, মাত্র 5000 টাকা। এমন কোনো ব্যাপার নাই। আল্লাহর কোনো বান্দা বান্দি হাতটা উঠিয়ে বলেন যে হুজুর আমি 5000 টাকা দিব। আপনি সময় নেবেন, আজ না হোক কাল দিবেন, পরশু দিন দিবেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন। তহিদুল ইসলাম মজিদ আপনার আলহাজ মজিদ আপনার শেখের পুত্র, তিনি আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? মাত্র 1000 টাকা করে আপনার চেয়েছি 30টা মা। ওগো জননী, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ বরকত দিবে, বালা মুসিবত দূর হবে। আপনার যদি দান করা যায় আল্লাহ তার বরকতে বালা মুসিবত দূরে সরিয়ে দেয়। আপনার দান করলে আল্লাহ ভালো রাখে। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আফাজউদ্দিন ঠিকাদার, তিনি আপনার 5005 টাকা দান করেছে, একটু দোয়া চেয়েছে। আমি বলেছিলাম আমি যদি 5000 একটা কোটা পাই ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব। একটু হাতটা বাড়ান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক
আপনার বান্দা বান্দিকে নিয়ে এই মজলিসে ভরা মজলিস থেকে হাত তুলেছি আল্লাহ কারো বাপ নাই কারো মা নাই কারো দাদা নাই কারো দিদি নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নিরামনগর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ পাক আপনার বান্দা বান্দিদের ভিতরে অনেক বান্দা বান্দি 1000 করে দিয়েছে আফাজউদ্দিন ঠিকাদার 5000 5 টাকা দিয়েছে এই করে আপনার অনেকেই দিয়েছে আবার অনেকে দিতে পারেনি আল্লাহ যারা পারেনি আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন যারা দিয়েছে তাদের সহি আপনার নিয়াতকে ঠিক করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের গহীন অন্ধকার কবরকে নিরান্বিত করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ বেনামে 1000 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ সাকসেস একাডেমির কর্নার 2000 টাকা দান করেছেন আল্লাহ তিনার মিশনকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক জোরবেন আল্লাহুম্মা আমিন আমি আর একটা 5000 টাকা নেব তারপর একটু আবার দোয়া করব আর মা বোন আপনাদের 30 জনের কাছে 1000 টাকা করে নিব তবে আপনাদের ভিতর থেকে মনে হয় 2 জন না 1 জন এসেছে আমি আপনাদের কাছে বেশি না 30টা মা আপনাদের যারা লক্ষ্মী ভান্ডার ঢোকে ওই বাহির দিতে হবে কত ঝামেলা করতে হবে না বাড়িতেও চাচারা বকবে না আর দাদারাও কিছু বলবে না বুঝতে পারবে না দুবার করে টিং 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 করে মাসের শেষে রিংটোন বেজে যাবে আর আপনার বইটা বগলে দেবে নেবেন যার বাস ছোট্ট ব্যাংকে ঢুকিয়ে 1000 টাকা নিয়ে এসে এদিক দিয়ে বাহির দিয়ে দিবেন আর বুঝতে পারবে না হ্যাঁ 1000 টাকা করে 30টি মা বেশি চাহিনি মাত্র 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি এ মাদ্রাসা আপনাদের আমাদের সকলেরই আপনার চির আকাঙ্ক্ষিত জায়গা এখানে সনিরুল শেখ একটা যুবক ভাই তার আপনার নানির নামে 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করুন হায়াত দারাজ করে দিন রুজি রোজগারে বরকত দিন জমিনে বালা আল্লাহ জমিনে দাফন করে নিন আসমানি বাল্লা আল্লাহ আসমানে উঠিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে একটার 5000 হলে ইনশাআল্লাহ আবার দোয়াটা করতাম আর মা বোন আপনাদের কাছে চেয়েছি আপনারা সবাই জানেন এই এই ইয়ারা কই ভলান্টিয়ার কই কোথায় ভলান্টিয়ার একটু যান অনেকেই মারা দিবে কিন্তু আসতে পারছে না এখানে আসা যাবে না একটু আপনারা যান আব্বা যান আপনারা সময় নষ্ট করেন না আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না কি না নুননাহার উনেহার 500 টাকা 100 টাকা আলতাবুর রহমান দিয়েছে 300 টাকা এক বস্তা সিমেন্ট ওখানে লেখান আর এটা বেনামে আল্লাহর নবী বলেছে এ আমার উম্মত উম্মাতানি রাজুলুন তাসাদ্দাকা ফা হাত্তালা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি যারা গোপনে দান করে ডান হাত দান করলে যদি বাম হাত না জানতে পারে আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনার বেনামে যারা দিচ্ছেন ইনশাআল্লাহ দিবেন একজন আল্লাহর বান্দা 5000 টাকা আর হবে না আল্লাহ বলেছে খলাকনাকুম আজওয়াজা আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি আর একজন কোন মাস্টার ডাক্তার ঠিকাদার জমিদার কোন একজন সার্ভিসম্যান আল্লাহর রাস্তায় 1000 টাকা ইসমাইল শেখ একজন নবীন নামে নাম তিনি আপনার 1000 টাকা আপনার দান করেছে আল্লাহ তিনার আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটা 5000 টাকা
আর মা আপনাদের কাছে চেয়েছি 30টা, দুটো হয়েছে, এখনো 28 জন বাকি। আপনার 3 নম্বরে একজন কোন মা একটু হাতটা উঠাবেন, আমি দেখতে চাই 3 নম্বরে কোন মা আপনার 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। আর আব্বা আমার ভাইজান বাবেরা একটা 5000 টাকা আর একটা নিব, তাহলে 10,000, মানে দুটো হবে। একটু আসুন, এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট্ট 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 দানেই আপনার এই মাদ্রাসা চলে ইনশাল্লাহ। কথায় আছে কাতরা কাতরা দাঁড়িয়ে সাল। আব্বার নামে একজন যুবক তারিকুল ইসলাম, তার আব্বার নাম, তার নামে এই যে মা কমিটির ছেলেরা গেছে। হ্যাঁ, যদি টাকা না থাকে লিখিয়ে দিবেন, লিখিয়ে দিলে টাকা লাগবে না, যদি না থাকে তো জমির টিপ দিয়ে দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিবেন। মাত্র একটা 5000 টাকা কোটা কেউ হলো না গো। এতগুলো লোকের ভিতরে 5টা 1000 টাকা হচ্ছে না। রামপুরে কি অভাব ঢুকেছে? মাদ্রাসার জালসা তো এইভাবে হয় না। মাদ্রাসার জালসা নিয়ে শেষ করতে পারা যায়। মাত্র 5000 টাকা আর একটা চেয়েছি না, আমার চাহা ভুল হলো, বেশি চাইতে হয়তো। হ্যাঁ,